দেখো আজকে ৭৭ থেকে ৯০ পৃষ্ঠা পর্যন্ত সমস্ত প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের ফজলি আমের জন্য বিখ্যাত জেলা কোনটি? মালদা। পরের প্রশ্ন হচ্ছে কুলিক পাখিরালয় কোথায় আছে? উত্তর কি কুলিক নদীর পাড়ে। পরের প্রশ্ন দার্জিলিং জেলায় কোন কোন পর্বত শ্রেণী আছে? উত্তর কি টাইগার হিল, কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় তাপবিদ্যুৎ কেন্দ্র আছে? উত্তর হচ্ছে বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। পরের প্রশ্ন কৃষ্ণনগর নদিয়া জেলা বিখ্যাত কেন? উত্তর হচ্ছে মাটির পুতুল ও সরপুরিয়ার জন্য। হচ্ছে টেরাকোটার শিল্পের কাজ হয় কোন জেলায়? উত্তর হচ্ছে বাঁকুড়া জেলায়। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় কয়লা পাওয়া যায়? উত্তর হচ্ছে আসানসোলে। কোন জেলায় পোড়ামাটির কাজ ও বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত? বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। পরের প্রশ্ন হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্প কোথায় গড়ে উঠেছে? উত্তর হচ্ছে হলদিয়ায়। পরের প্রশ্ন হচ্ছে রেলের ইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে? উত্তর হচ্ছে পশ্চিম বর্ধমান জেলায় চিত্তরঞ্জনে। পরের প্রশ্ন মানুষের সম্পদ কি কি? উত্তর হচ্ছে স্বাস্থ্য ও বুদ্ধি। হচ্ছে বিধবা বিবাহ প্রচলন করেছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কে প্লেগ রোগীদের সেবা করতেন? উত্তর হচ্ছে ভগিনী নিবেদিতা। নারী শিক্ষা বিস্তারে কে লড়াই করেছিল? উত্তর হচ্ছে বেগম রোকেয়া। পরের প্রশ্ন হচ্ছে হাতে কলমে শিক্ষায় ফুটবল খেলার কথা কে বলেছেন? উত্তর হচ্ছে স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন হচ্ছে একজন বাঙালি বিজ্ঞানীর নাম বলো। উত্তর হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু। পরের প্রশ্ন হচ্ছে আজাদ হিন্দ ফৌজ কে বানিয়েছিল? উত্তর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। পরের হচ্ছে মহাত্মা গান্ধীর পুরো নাম কি? উত্তর হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী।